হঠাৎ করে আপনারা এই নিশ্চয়তা কিভাবে পেলেন? তবে কি আপনারা বিএনপি সরকারকে স্বীকৃতি দিচ্ছেন? দেখুন, আমরা কারো কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আগের সরকারের কোনো জবাবদিহিতা ছিল না মানুষের কাছে। বর্তমান সরকার যেভাবেই নির্বাচন হোক একটা রাজনৈতিক দলের সরকার, ফলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। এই জন্য আমরা মনে করি যে পূর্বের সরকারের চেয়ে এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। ফলে যা ইচ্ছা তাই তারা করবে না, তারা সংবিধানকে অনুসরণ করবে, মানুষের অধিকারকে অনুসরণ করবে। আর যদি সেটা তারা না করে, তাহলে আমরা মহান মুক্তিযুদ্ধের পূর্বে যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে ৭০-এ নির্বাচনে বিজয় এনেছিলাম, ৭১-এ যুদ্ধ করেছি, পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করেছি, প্রয়োজনে আমরা সেই অধ্যায়ে যাব। আমরা আশা করব বিএনপি আমাদের সাংবিধানিক অধিকার, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেবে। যদি না দেয়, তাহলে আবার আমরা রাজপথে নামব। আপনারা দেশে ফিরছেন প্রায় শুনে আসছি, তবে সেই ফেরাটা কবে হতে পারে? খুব শীঘ্রই? আমি দিন তারিখ ক্ষণ বলতে পারছি না, তবে আমাদের মানসিকভাবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আমরা দেশে ফিরে যাব। পূর্বে আমরা যাইনি, কারণ রাস্তাঘাটে মবের হাতে মৃত্যু হয়ে যেত আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেই মবের সংস্কৃতিটা যদি বন্ধ হয়, এটা আমরা আশা করছি। বিচার বিভাগকে যদি তার মতো করে কাজ করতে দেয়, তাহলে আমরা আশা করছি যে আমরা আইনি লড়াই করতে পারবো। আমাদের প্রত্যাশা জন্মেছে যে একটা রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি তারা অন্তত ডক্টর ইউনূসের মতো জঘন্যতম বর্বরচিত সন্ত্রাসী মবক্রেসির কাজটা করবে না। সে কারণে আমরা দেশে ফেরার জন্য পূর্বের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছিল না তাদের আস্থা। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা নির্যাতিত, কারাবন্দী বা নিহতও হয়েছেন কারাগারের ভেতরেও। বিএনপি সরকারের উপর কিছুটা আস্থা রাখতে পারছে আওয়ামী লীগ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিমের সাথে। কামরুল রাসেল, চ্যানেল এস, লন্ডন।